নদিয়ায় অনলাইন জুয়া খেলা নিয়েই পারিবারিক অশান্তি আর তার জেরেই স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নদিয়ার শান্তিপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের গোপালপুর পুটপুটিতলা এলাকায়। সূত্রের খবর, শান্তিপুরের গোপালপুর পুটপুটিতলার বাসিন্দা বুদ্ধদেব সরকার মঙ্গলবার সন্ধ্যায় তারই বাড়িতে তার স্ত্রী শ্রাবণী সরকারকে গলা কেটে খুন করে। মৃতের নাবালিকা মেয়ে জানায়, বাবার জুয়া খেলা নিয়ে পারিবারিক প্রায়শই অশান্তি লেগে থাকত, আর এই দিন রাতে এই ঘটনা। পাশাপাশি ঘটনায় বাবার উপযুক্ত শাস্তির দাবিও তুলেছে। স্থানীয়রাও জানায়, স্বামীর অনলাইনে জুয়া খেলার জন্য বাজারে দেওয়া হচ্ছিল, আর তাই নিয়ে অশান্তি চলছিল স্বামী স্ত্রীর মধ্যে, আর সেই কারণেই স্ত্রীকে খুন করেছেন ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। আমি রান্না করছিলাম, ও গিয়ে বলছে, মাসি তুমি শিগগির আসো, মা নেই। আমি খালি পায়ে ছুটতে ছুটতে চলে এসেছি, এসে দেখছি কি হয়েছিল, কি শুনলেন? সেটা তো আমি বলতে পারবো না, আজ তো আমি আসিনি। আমার কাছে আচ্ছা, আমার নাম স্নিগ্ধা। আপনার বাড়িটা কোনখানে? এই তো দুটো বাড়ি পড়ে। আপনি কে হন? উনি যে ওর মাসি। আপনার বোন? ওটা আমার বোন। এসে আপনি কিছু দেখতে পেয়েছেন? না, মুখটা ঢাকা ছিল প্লাস্টিকে। কি শুনতে পারলেন? না, কি শুনতে পারলেন? ও গিয়ে বলছে মাসি আর নেই। না, কি শুনতে পারলেন, মানে কিভাবে হত্যা করেছে? সেটা তো আমি এখনো বুঝতেই পারিনি কিভাবে কি হয়েছিল। সে তো নেই, ওর বাবাই তো এখানে নেই, তাহলে কি শুনবো আমি? সে নাকি পুলিশের কাছে সারেন্ডার করেছে? সেটাও আমি জানি না, আমি এখনো জানি না। যে ঘটনা ঘটলো, কি চাইছেন আপনারা? তার শাস্তি হোক, যেই করুক তার শাস্তি হওয়া উচিত। কি নাম আপনার? স্নিগ্ধা। তুমি কি দেখতে পেয়েছো এসে? আমি বাড়িতে আসি, দেখি মানে তালা দেওয়া নেই, বাট ছিটকিনি আটকানো ঘরে। ঘরের মধ্যে জোরে জোরে গান চলছে। আমার বাবার এই যে ফোন, সেই ফোনে জোরে জোরে হোম থিয়েটারে কানেক্ট করে গান বাজছে। আচ্ছা, আমি আসি, এসে তারপর আমি দেখি কি এরকম বাড়িতে লাগানো, তাই ভাবছি যে হয়তো এখন চারিপাশের যে অবস্থা, কি ব্যাপার, ভিতরে গান চলছে, বাইরেতে লাগানো, কেউ কিছু কিছু করে দিয়ে গেল। তো আমি পাশে আমার মামি রয়েছে, মামিকে ডাকি যে মামি একটু চলো আমার সাথে ভেতরে, কি হয়েছে দেখতে। আমি যাই, ঘরে যাই, আমি প্রবেশ করে দেখি বাসনের যে ঝাঁকাটা সেটা পুরো উল্টে পড়ে রয়েছে, আর মানে জোরে জোরে গান বাজছে। ঢুকি, সেকেন্ড যে ঘরটা, মানে সেকেন্ড যে বেডরুমটা, আমি যাই, দেখি ঠাকুরের সামনে মায়ের অসার দেহ, একদম মাথা থেকে দেহ পুরো আলাদা, পাশে পড়ে রয়েছে একটা আঁশ বটি, সারা ঘর রক্তারক্তি। তখনই তো আমি বুঝে গেছি মা ডেড। আর যখনই আমি দেখেছি যে আমার বাবা নেই উপস্থিত এখানে, তখন তো আমি নিশ্চিত হয়ে যেতে পারছি যে আমার বাবাই খুনটা করেছে। অশান্তি হচ্ছিল বাড়িতে? প্রায় সময় অশান্তি হতো, নির্দিষ্ট কোনো কারণ নেই। মানে কোনো কারণ জানা ছিল সেটা? না, নির্দিষ্ট কোনো কারণ জানা ছিল। তুমি যখন বাড়ি থেকে যাও তখন কি সব ঠিকঠাক ছিল? হ্যাঁ, সব ঠিকঠাক ছিল। কালকে আমাদের বাড়িতে পুজো হতো। আচ্ছা, কি নিয়ে অশান্তি যেটা হতো মাঝে মধ্যে, কি নিয়ে হতো? টাকা পয়সা নিয়ে। আমার বাবা মানে এখনকার বাজারে যে সমস্ত গেম রয়েছে, বাজে টাকা পয়সা দিয়ে। কি গেম রয়েছে, কি খেলে? IPL, আচ্ছা, আরো যে মানে যে গেমগুলো আর কি চলে, টাকা পয়সা নেয়, বেড সেট লাগায়। আমি তো খুব একটা জানি না, তো সে সমস্ত গেম খেলতো আমার বাবা। অনেক পয়সা, 10 থেকে 15 লাখ টাকা আমার বাবা এতে হেরে যায়। তো আমার মায়ের মধ্যে নিয়ে অশান্তি হতো। আর রিসেন্ট আমার বাবা এই গেমটা খেলেছে। তুমি নিজের চোখে দেখেছো ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে, নিজের চোখে দেখেছি। কি চাইছো বাবা এরকম করলে? ফাঁসি হোক, নরক যন্ত্রণা দিয়ে আমার বাবাকে মারা হোক। কি নাম ছিল মায়ের? মায়ের শ্রাবণী সরকার। বাবা বুদ্ধদেব সরকার। কি ব্যবসা করতে? জলের ব্যবসা। এটা কিসের দোকান? জলের। আর বাড়ি কোথায় তোমার? এখানে ফুটবল। কি নাম? জলি সরকার। মেয়ে তো? হ্যাঁ। এসে কি দেখলেন আপনি? আমি এলাকার একজন বাসিন্দার কাছ থেকে ফোন পাই। ফোন পেয়ে এসে দেখি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, তারা ভেতরে গিয়ে ঘটনার তদন্ত করছেন। তখন পুলিশের যে ডেড বডি নিয়ে যাওয়ার যে গাড়িগুলো আছে সেগুলো সে নিয়ে চলে গেছে। তো পুলিশ তদন্ত করছে, তদন্ত করে এবার দেখবে কি বিষয়টা। পরিস্থিতি কি ছিল যেটা হচ্ছে একটা একদম দেহ থেকে মুন্ডু আলাদা করে দেওয়ার মতো অভিযোগ উঠে আসছে, এটা পরিস্থিতি কি ছিল? ঘটনাটা খুবই মানে বেদনাদায়ক ঘটনা, এবং আমরা কেউ চাই না এই ধরনের ঘটনা সমাজে ঘটুক, কিন্তু কী কারণে বিশেষ করে ঘটেছে ঘটনাটা আমার পক্ষেও জানা খুবই সম্ভব হচ্ছে না। কারণ পরিবারের তরফ থেকে জানা হচ্ছে যে বিভিন্ন IPL সব বিভিন্ন বেআইনি কাজকর্মের সাথে যুক্ত ছিল সে। সেটা পুলিশ তদন্ত করলে, আমার ব্যক্তিগতভাবে সেটা জানা নেই, তদন্ত করে দেখতে হবে, পুলিশ তদন্ত করবে, বিষয়টা সবার সামনে প্রকাশ হবে। অভিযুক্ত নাকি পুলিশের কাছে নিজে স্যালেন্ডার করেছে? হ্যাঁ, শুনে পুলিশ নিজেই স্যারেন্ডার। কি নাম ওর? ওর নাম বুদ্ধদেব সরকার। আর স্ত্রীর নাম? স্ত্রীর নাম শ্রাবণী সরকার। আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে কি চাইছেন এখন? আমি চাইছি ওর কঠিন থেকে কঠিনতম সাজা হোক।
যাতে সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। কটা নাগাদ ঘটে ঘটনা? এক্স্যাক্টলি টাইম আমার জানা নেই, আমি এখানে এসেছি আধ ঘন্টা, এখন 9:20 বাজে, তারও হয়তো আগে হয়েছে ঘটনাটা, না হলে পুলিশ। তাহলে অভিযুক্ত এখন পুলিশের হেফাজতে? একদম। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দাস, কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ড, শান্তিপুর।